আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে। সবসময় তো কৃষি ভিডিও দেখেন, তো আজকে আপনাদেরকে একটু প্রশ্ন করব। এই যে গাছটা দেখতেছেন, তো এটা কি গাছ? যদি আমি পরে বলবো, তো পরবর্তী ভিডিও না দেখে আগে বলতে হবে যে আসলে এটা কি গাছ। হ্যাঁ, অবশ্যই বলতে পারলে পরবর্তী ভিডিওতে আপনাকে থ্যাংক ইউ জানানো হবে, যে বলতে পারবে। এই যে ছোট্ট একটা গার্ডেন, এই গার্ডেনটা হচ্ছে আমার এক কাছের খুব বন্ধুর এলাকার, এই জায়গার লোকাল এক বন্ধুর। তো সুন্দর করে দেখছেন কত সুন্দর গাছগুলা, কত সুন্দর ফুল আসতেছে। এই যে ফুল আসতেছে, খুব সুন্দর করে পরিপাটি করে ক্লিন করে গাছগুলা করছে। দুটো ফসল করছে, মিক্স ফসল। এটা হচ্ছে ভুট্টা করছে, এই যে সাথে হচ্ছে এটা করছে। এটার নাম আরেকটু পরে বলবো। দেখেন বলতে পারেন কিনা। এইখানে ভালো একটা ফসল পাবে। এই জায়গা খুব সুন্দর হয়েছে। এক একটা গাছ দেখেন বেশ বড় বড় হয়েছে, অলরেডি ফল আসাও শুরু করছে। দেখেন, চিনতে পারেন কিনা, এই হচ্ছে ফল। তো এই বাগানটা হচ্ছে, মানে এই গার্ডেনটা হচ্ছে, আমাকে বেশ কিছুদিন ধরে দেখা যায় যে আমি, দেখো তুমি এটা করো ভালো হবে ফলাফল। যে দেখছেন মিক্স করছে, কত সুন্দর গাছ হয়েছে। দেখেন এই গাছটাতে বেশ বড় আকারে একটা ফল আসবে, মানে মেজ, ভালো বড় একটা মেজ আসবে। এই যে গাছের সাইজ যত বড়, মেজটার সাইজও তত বড় হবে। এই যে সাথে এই গাছটা, এটা হচ্ছে সয়াবিন। এটা হচ্ছে সয়াবিন গাছ। দেখেন সয়াবিন যে ফুল আসা শুরু করছে, এটা হচ্ছে সয়াবিন। তো এই সয়াবিনটাতে এখানে ভালো লাভ। সয়াবিনটাতে কেমন, সয়াবিনটা হচ্ছে এখন হচ্ছে ভর সিজন। ভর সিজনে আপনি এখানে সব জিনিসেরই দাম খুবই কম থাকে ভর সিজনে। এখানে একটা জিনিস করতে হয় যে সিজনের সময় করে ওইটাকে একটু রেখে দিলে 1 মাস পরে ওটা ভালো একটা দামে বিক্রি করা যায়। এই ধরেন এখন সয়াবিন হচ্ছে 2000 টাকা করে, 2000 শিলিং করে বিক্রি হচ্ছে মার্কেটে। তো এই 2000 শিলিং আপনি যদি এইটাকে, এখন যেহেতু সিজন চলতেছে, এটাকে 1 মাস পরে বা 1.5 মাস পরে এটাকে যদি বিক্রি করেন, আপনি 3000 শিলিং করে বিক্রি করতে পারবেন। এখন আরো 1 মাস দেরি করেন, যখন আনসিজন থাকবে, পুরো ড্রাই সিজন থাকবে, তখন এটা 4000 থেকে 5000 শিলিং করে বিক্রি করতে পারবেন পার কেজি। দেখেন কত সুন্দর হয়েছে, এত সুন্দর গাছ হয়েছে। এই যে গাছের চেহারা দেখেন, এত সুন্দর হয়েছে, বিন্দু মাত্র কোনো সার ব্যবহার করি নাই। কোনো সার না, বিন্দু মাত্র কোনো সার ব্যবহার করি নাই। দেখেন পুরোটাই ন্যাচারালি করা। এরা কি করছে, শুধুমাত্র স্প্রে করছে। এই যে পোকাতে একটু ঝামেলা করে, এই যে পোকাতে ঝামেলা করে, এই পোকার জন্য হচ্ছে কিছুটা স্প্রে করে, আর বাকিটা হচ্ছে ন্যাচারালি হয়। তো এরা যদি ভেষজ জাতীয় যে স্প্রেটা আছে, এটা যদি এরা জানতো না, তাহলে হচ্ছে এই স্প্রেটাও এরা এই টাকাটাও খরচ করতো না। এরা এই টাকাটাও দেখা যেত কি এরা বাঁচানোর চেষ্টা করতো। এরা তো এটা জানেন না, আমরা যেমন ভেষজ অনেক কিছু দিয়ে স্প্রে করলে পোকা ধরে না, এরা এটা জানে না। জানলে এই টাকাটাও বাঁচাতো এরা। যদিও আমি অনেককে বলি যে এটা দিয়ে এটা স্প্রে করলে এটা পোকা লাগে না, কিন্তু অনেকে আসলে ট্রাই করে, অনেকে ট্রাই করে না। যারা একটু টাকা বাঁচানোর চেষ্টা করে তারা ট্রাই করে। এই যে ঘাস ফড়িংটা দেখছেন না, এই ঘাস ফড়িংগুলো আর কি একটু ঝামেলা করে বেশ আকারে।
দেখেন গাছগুলা দেখে অসাধারণ লাগছে। এবং এটাতে যখন ফলন হবে আমি আরো একটা ভিডিও দিব, যদি আপনারা চান তখনও দেখাবো যে কত ফলন হয়েছে এখানে। আমি ওকে বলে রাখবো যে আমি আরো একটা ভিডিও করব, তুমি আমাকে ডাক দিও। যদিও আমি ভিডিও করার সময় পাই শুধুমাত্র রবিবারে, আমার ছুটি থাকে রবিবার। আমি তখন একটু এলাকা কে কি করতেছে এলাকার সাথে একটু সম্পর্কটা ডেভেলপ করি, সম্পর্ক মানে টুকটাক মানুষের সাথে পরিচিত হই, প্লাস এই টুকটাক কৃষি দেখি বা তাদের সাথে পরামর্শ করি যে কোনটা করলে ভালো হয় বা কিভাবে করব। প্রতিটা লোকাল মানুষের আলাদা একটা সুন্দর একটা জ্ঞান আছে, তাদের ওই জ্ঞানগুলা নিয়ে নিজের অভিজ্ঞতা দুটো একসাথে মিলায় যদি কাজ করা যায় ভালো একটা ফলাফল আশা করা যায়। যদিও আমি অনভিজ্ঞ একজন মানুষ, এই জন্য আর কি আমি চেষ্টা করি মানুষের থেকে শেখার জন্য। এই জন্য এই যে লোকাল পিপল মানুষগুলো আছে তাদের থেকেও শেখার চেষ্টা করি। আর একটা মজার জিনিস দেখাই, এই দেখেন ডাটা হইছে, কত সুন্দর ডাটা, দেখেন কত সুন্দর একটা ডাটা না। এই ডাটা কিন্তু এটা খায় না, এটা কিন্তু এরা ময়লা হিসাবে উঠায় ফেলাই দিবে। দেখেন ডাটাটা কত সুন্দর। আমি মাঝে মাঝে এদের থেকে ডাটা নিয়ে যাই, নিয়ে খাই, বেশ সুস্বাদু ডাটা। দেখেন এখানে ডাটা হয়েছে, এই ডাটাগুলা এরা খায় না আসলে। এই ডাটাগুলা এরকম হচ্ছে, ডাটা হবে বীজ হয়ে এরপরে ঝরে পড়ে যাবে। এরা এগুলা পছন্দ করে না। অনেক শাক আছে এরা খায় না। ডাটা হ্যাঁ বিক্রি হয় শহরের দিকে, কিন্তু এটা খুবই সামান্য, ওইভাবে বিক্রি হয় না, কম বিক্রি হয়। এরা এভাবে লাগায়, শহরের দিকে বিক্রি হয়, গ্রামের দিকে এগুলা মানুষ ফেলায় রেখে দেয়। এই দেখেন কত বড় একটা হচ্ছে, দেখেন গাছটার সাইজ দেখেন, এখানে দুটো বের হচ্ছে। তো হিসাব করেন যে সার ছাড়া যদি এত ভালো হতে পারে, তাহলে সার দিলে কিভাবে একটা গ্রো করবে। যদিও আমি কম বুঝি কৃষিতে, যারা কৃষি বোঝে ভালো তারা বলতে পারবে। ওয়াও। তো আজকের এই ভিডিওটা, সোয়াবিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান সেটা জানাবেন অবশ্যই, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এমন ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।